খাঁচায় বন্দি রোমিও জুলিয়েট, সাথে আছে দুই শাবক। নাম দেয়া হয়েছে রাজা ও রানী। বাঘিনী মায়ের পরম যত্নে ধীরে ধীরে বেড়ে উঠছে দুই শাবক। আর এই বাঘ ঘিরে দর্শনার্থীদের ভিড় রংপুর চিড়িয়াখানায়। বাঘের বাচ্চাকে দেখলাম, ভালোই লাগলো। আমি লাইফে ফার্স্ট টাইম মনে হয় বাঘকে আর বাঘের বাচ্চাকে দেখলাম এই চিড়িয়াখানায়। আমি আবার বাইরের সঙ্গে চিড়িয়াখানায় এসেছি শুধু এই বাঘের বাচ্চাগুলো দেখতে। দেখলাম যে ওরা ওই বাঘের বাচ্চা দুটো খেলা করছে। আগে যুগে ওগুলো দেখলেই তো আমার খুব ভালো লাগছে আর কি। বাঘ দেখলাম, বাঘের দুইটা বাচ্চা দেখলাম, ভাল লাগলো, ঘুরলাম, পরিবেশটা অনেক সুন্দর। আমরা চাই যে এই পশু পাখির ভালোভাবে পরিচর্যা করা হোক। গত ২৮ আগস্ট জন্ম নেয় এই দুটি শাবক। জন্মের পর থেকেই বিশেষভাবে তৈরি কাপড় দিয়ে ঢাকা একটি খাঁচায় রাখা হয়েছে তাদের। শাবক দুটির বয়স ৯০ দিন পূর্ণ হওয়ার পর দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এখানে পরিবেশটা আমাকে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাঘের যে দুটি বাচ্চা হয়েছে এটা দেখে খুবই আনন্দিত। পশু পাখির পর্যাপ্ত সংকট, হাতে গড়া কয়েকটি পশু ছাড়া এখানে আসলে তেমনটি দেখা যায়। চিড়িয়াখানায় আগামী দিনে আরও পশু পাখি যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এতে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেও মনে করছেন তারা। রংপুর চিড়িয়াখানার আমাদের বেশ কিছু খাঁচে আমাদের এনিমেলের শূন্যতা রয়েছে। সেজন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে আমরা চাহিদা দিয়েছি এবং আমরা অলরেডি মন্ত্রণালয় থেকে আমরা রেসপন্সও পেয়েছি। আশা করছি আমরা হয়তো উইদিন 4 মান্থের মধ্যে আমরা নতুন আরও হয়তো আমরা পশু পাখি আমরা এই চিড়িয়াখানায় পাবো। এর আগে চলতি বছর 2 বাঘ শাবকের মৃত্যু হয়। এজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের অযত্ন আর অবহেলাকে দায়ী করছেন দর্শনার্থীরা। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।